নমস্কার। জটিল শেয়ার বাজার থেকে আমি ওঙ্কার চক্রবর্তী বলছি। আমার এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে আমি টপিকসটা নিয়ে আলোচনা করব, সেই টপিকসটা হলো গত 13-14টা সিজন আমি ট্রেডিং ডে 13-14খানা ট্রেডিং ডে আমি বলে আসছি যে 25,300 যখন ভেঙে গেছে তখন বাজার কিন্তু বিয়ারিশ মুডে চলে গেছে। তো আজকে আপনারা বাজারটা দেখেছেন, আমিও সকাল থেকে দেখে দেখে অবাক হয়ে যাচ্ছি যে আমার অভিজ্ঞতাটা কেমনভাবে মিলে যাচ্ছে। আপনি দেখুন, আজকে সকালে বাজার 25,160 থেকে আপনার 24,806 বটম করেছে। 24,806 বটম করে 24,840-45 পর্যন্ত গিয়ে একটা মোটামুটি অ্যাভারেজ ক্লোজিং দিয়েছে। আপনার 24,830-32। তো সেটা বড় কথা নয়। আমার কথা শুনে আপনারা কেউ কেনাবেচা করবেন না, কারণ আমি সেবি রেজিস্টার অ্যানালাইসিস নই। তাই আমি যে এক্সপেকটেশন করছি, আমি বলছি যে বিয়ারিশ জোনে চলে গেছে, এইখানে বটম, এইখানে হাই, সেই ভেবে আমার কথা মতো কেউ আপনারা নিফটি বা কল পুট কেনাবেচা করবেন। আর কল পুট তো সেবি বারবার আপনাদের বারণ করেছে, লট বাড়িয়ে দিয়েছে যে কল পুট হচ্ছে একদম টাইম বাং খেলা, এতে আপনারা শেষ হয়ে যাবেন। আমি প্রত্যেকটা ভিডিও, আমি 40টা ভিডিও করেছি, 40টা ভিডিওতেই আপনাদের বলেছি কল পুটে একদম যাবেন না, তাহলে সর্বনাশ হয়ে যাবে, সব খোয়াবেন। তো ধ্যান দিয়ে আমার কথাটা শুনুন। আমার যেটা প্রেডিকশন, আজকে 25/7/2025, আর কালকে শনি রবি ছুটি, আর এই মাসে 4টে ট্রেডিং ডে আছে। 31 তারিখে মাস, বড় মাস 31শে জুলাই পর্যন্ত যে 4টে ট্রেডিং আছে, সেই 4টে ট্রেডিং আমি আজ অ্যাডভান্স, কোথায় কোথায় সাপোর্ট, কোথায় কোথায় রেজিস্ট্যান্স, সব আমি আপনাদের আমার ভিউ অনুযায়ী বলছি। তবে আপনারা আমার ভিউয়ে কেউ কেনাবেচা করবেন না, কারণ আমি সেবি রেজিস্টার অ্যানালাইসিস নই। তো আমার যেটা ধারণা, 24,806 যে বটম করেছে, এখান থেকে বা 24,800 ভেঙে গেলেও, ভালো করে শুনুন মন দিয়ে, 24,700 থেকে 794 পর্যন্ত অন্তত 13খানা বটম বানিয়ে রেখেছে এরা। কেন বানিয়ে রেখেছে না, কল পুটগুলোকে খাবার জন্য। আমার 14টা ট্রেডিং ডে আগে আমার দেখা হয়ে গেছে যে 24,700-তে অন্তত 8-10টা বটম বানিয়ে রেখেছে। ওই দেখবেন সকালে মার্কেটটা পোড়া বা বাড়া যাই হোক, সেখান থেকে যখন 1 ঘন্টা পরে দেখবেন 10 পয়েন্ট ওপরে যাচ্ছে, আবার 10 পয়েন্ট আবার নিচে আসছে। এই করতে করতে টাইমটাও খাবে, কলপুটগুলোও খাবে উভয় পক্ষে। এই করতে করতে বটম আস্তে আস্তে ভাঙতে ভাঙতে যাবে। এবারে আপনাদের বলি,
ধ্যান দিয়ে শুনুন। এই যে 24,806 বটমটা করেছে, এখান থেকে কিন্তু 24,000 কথায় কথা বলছি, 24,806 ভেঙে গেলেও 24,794, 24,788 এই বটমগুলো একটু খেয়াল রাখবেন। তারপরে 24,736, তারপরে বটম আছে 24,728, তারপরে বটম আছে 24,712। এই 712 ভেঙে গেলে কিন্তু আর কোনো বটম নেই। তাহলে কি বটমগুলো বললাম, রেজিস্ট্যান্সগুলো নিচ থেকে যদি ধরি, 24,712, 24,728, 24,736, 24,788, 24,794। এই এতগুলো বটম বানিয়ে রেখেছে তাদের নিজেদের স্বার্থে কলপুটগুলো খাবার জন্য। আর ধরুন 24,790 একটা বটম করলো, ওখান থেকে দেখবেন 850 গিয়ে আবার 750। এবারে আস্তে আস্তে ওটা কী হবে, 20 পয়েন্ট ওপরে যাবে, 20 পয়েন্ট নিচে যাবে। এবারে যত 1 ঘন্টা বাদে বাদে দেখবেন যে বটমটা করছে, ধরুন 24,790, 24,790টাকে 1 ঘন্টা পরে ভাঙবে। ওই 1 ঘন্টা কী খেলা খেললো, ওই 12 পয়েন্ট ওপরে নিয়ে গেল, কি 20 পয়েন্ট আবার সেই জায়গায় নিয়ে গেল। এই করতে করতে 24,712 লাস্ট বটম। এই যে বটমগুলো বললাম, এখান থেকে একটা বাউন্স ব্যাক করে 25,150 যাওয়া উচিত। আমি আমার 35 বছর অভিজ্ঞতায় আমি 14 দিন আগেই দেখে নিয়েছি 700 ঘরে কী হারে বটম করেছে, এবং আমি মনে মনে কল্পনা করেছি কেন এই বটমগুলো আমার অভিজ্ঞতা অনুযায়ী কেন বানালো। এই বটমগুলো বানিয়েছে শুধু কলপুটগুলোকে খাবার জন্য। কলপুট টাইমগুলোকে খাবে, 1 ঘন্টা প্রত্যেকটা বটমে 1 ঘন্টা করে রাখবে, ওই 20 পয়েন্ট ওপরে উঠাবে, 20 পয়েন্ট নিচে না, তারপরে ওই বটম ভেঙে দেবে। এই করতে করতে আপনার 24,712 লাস্ট বটম। আরেকবার আমি বটমগুলো মনে করিয়ে দিই, 24,712, 24,736, 24,788, 24,794। এই এতগুলো বটম বানিয়ে রেখেছে। যাই হোক, আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করব না। আর স্টক সম্বন্ধে তো আমার প্রেডিকশন বলেছি, যে আপনারা যদি যারা আমার কথা শুনেছেন তারা বেঁচে গেছেন। আমি 14 দিন আগে থেকেই বলছি যে এইবারে কিন্তু ডিফেন্স শেয়ার ডিস্ট্রিবিউশন হচ্ছে। আপনি দেখুন, যেদিন থেকে বলেছি সেই যে ডিস্ট্রিবিউশন হচ্ছে তো হচ্ছে, কোনো ডিফেন্স শেয়ার আর দাঁড়াতে পারছে না। আবার আপনাকে লোভ দেখাবার জন্য একথাও বলেছি, অনেক দেখবেন 10-12টা শেয়ার প্রত্যেক দিন 5%, 6% করে বাড়িয়ে রাখছে। তার মানে কি, আপনি তখন ভাববেন, সাইকোলজি, ইট ইস এ সাইকোলজি, যে ভাববেন তাহলে আমার শেয়ারে চলবে, আপনি নিলেন, গাঁথা যাবে। তার চেয়ে ওয়েট করুন, টাকা পয়সা হাতের কাছে দেখুন। শেয়ার বাজার শেষ হয়ে যায় না। শেয়ার বাজারে সবচেয়ে বড় গুণ হচ্ছে যার ধৈর্য বা পেশেন্স আছে। আপনি ধৈর্য ধরে বসুন, দরকার হলে আপনি কোনো ভালো গুরুর পরামর্শ নিন, সে দেখুন সে আপনাকে রক্ষা করবে। এইখানে যদি আপনি নিজেই করতে যান, 1000বার বলেছি, আজকেও বলছি, কিছু পার পাবেন না। আপনাকে যেতে হবে এমন একজন লোকের কাছে যার অভিজ্ঞতা আছে, যে অনেক কিছু ওঠানামা দেখেছে, যে অনেক বছর ধরে ক্যালকুলেশন
করে 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 একটা জায়গায় পৌঁছেছে, হ্যাঁ, সে ছাড়া আপনাকে কেউ বাঁচাতে পারবে না। তাই আপনি যাই ইনভেস্ট করুন একজন গুরুর পরামর্শ নিয়ে করুন, একজন অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে করুন। যাই হোক, এই কয়েকটি কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। তার আগে বলি, যারা আপনারা নতুন আমার ভিডিও দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি অনেক দেখছি আমার ভিডিওতে অনেক দেখছি আমার ভিউ বেড়েছে, কিন্তু তারা সাবস্ক্রাইব করছেন। দয়া করে একটু আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার যে আমি কথাগুলো কি স্টক সম্বন্ধে আমার আইডিয়া বলেছি, যে ডিস্ট্রিবিউশন হচ্ছে, এগুলোর থেকে সাবধান থাকবেন, কলপুট থেকে যাবেন না, টাইমিংয়ের খেলা এ আপনাদেরকে শেষ করে দেবে। ধৈর্য ধরুন। আমি সবসময়ই চাই যে ইয়াং জেনারেশন দুটো পয়সা করুক, তাদের মঙ্গল কামনার জন্য ঈশ্বরকে প্রত্যেক দিনই ডাকি। তাই আপনারা ধৈর্য ধরুন। হাতে অনেক সময়, টাকা থাকলে অনেক কিছু করা যায়, শেয়ার বাজার থেকেই করা যায়। অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে তারপরে আপনি ইনভেস্ট করুন। এই কয়েকটি কথা বলে আপনাদের থেকে বিদায় নিলাম। নমস্কার।